আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আবার আসো তুমি। আসসালামু আলাইকুম। والتين والزيتون وطور سنين وهذا البلد العميد لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين السلام عليكم। অসংখ্য ধন্যবাদ আরজিনা পারভিনকে। এবার হামদ বলে শোনাবেন আমাদেরকে খাদিজা খাতুন, ক্লাস উলা থেকে। খাদিজা খাতুনকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তোমার নামেরই গান গায়ে সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই আদম বান্দা। তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়ার প্রভু, সবই তোমার দয়ার প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নাম তোমার শান হে আদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শান হে আদম বান্দা। আল্লাহ তুমি আসমানের মালিক, তুমি জামিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জামিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ সবই, সৃজন করেছ তুমি সবই তোমার কাজ। তোমার নামে সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শান এই আদম বান্দা। আল্লাহ তোমার নামে সকাল সন্ধ্যা, অসংখ্য ধন্যবাদ খাদিজা খাতুনকে। তিনি একটি সুন্দর হাম পরিবেশন করে শুনিয়েছেন আমাদেরকে। এবার নাতে নবী শাহিদা পারভিন আর মান্তাসা খাতুন নাজেরা বা থেকে আমাদেরকে নাতে নবী শোনাবেন। শাহিদা পারভিন, মান্তাসা, তাদেরকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। সাগর আকাশে বাতাসের কি জ্যোতি, সাগর আকাশে বাতাসের কি জ্যোতি। Sagar, aku sedang kesedih.
যদি শ্রাবণ আকাশে বাতাস দেখবি যদি যায় দেখি যদি আকাশে বাতাস দেখি যদি আজকে যত পাপিয়তা কবিতার নাম স্বাধীনতা। বহুদিন ধরে বহু প্রতিক্ষণ স্বাধীনতা তুমি এলে শান্তির বার্তা নিয়ে। তোমার জন্য গিয়েছে লক্ষ শহীদের প্রাণ, হারিয়েছে না মা বোনেদের শ্রেষ্ঠ সন্তান। তবুও তো তুমি এলে এই মুক্তির গান গে, এতেই ধন্য মোরা বাঙালি ধন্য তোমাকে পেয়ে। আজ আমরাও বলতে পারি হে বিশ্ববাসীদের কাছে আমরা স্বাধীন, আমাদের রক্ত রক্ত স্বাধীনতা। আসসালামু আলাইকুম। এবার হাসিনা বেগম আসবে। হাসিনা বেগম আসো। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। পর্দা হলো নারীর ভূষণ, তোমার ঘটন তোমার দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। পর্দা হলো নারীর ভূষণ, তোমাদের ঘটন তোমার দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। পর্দা ছাড়া বেপরদা চলে যে নারী, রোজ হাসরে হাবিব সাজান দুলখের ঘড়ি। পর্দা ছাড়া বেপরদা চলে যে নারী, রোজ হাসরে হাবিব সাজান দুলখের ঘড়ি। পর্দা হলো নারীর ভূষণ, তোমাদের ঘটন তোমার দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। নামাজ রোজা হজের দ্বারে পর্দা করো ফরজ, প্রভুর হুকুম মেনে চলো জীবন হবে সহজ। নামাজ রোজা হজের দ্বারে পর্দা করো ফরজ। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। তুমি পর্দা করো রে হিজাব, নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আযাব। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাসিনা বেগমকে গজল পরিবেশন করার জন্য। এবার হিন্দুস্তান কবিতা পাঠ করে শোনাবে মুবাসসেরা, ক্লাস নাজেরা বা থেকে মুবাসসেরা
হিন্দুস্তান কবিতা পাঠ করে শোনাবে। তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। हिंदुस्तान हिंदुस्तान मेरा प्यारा हिंदुस्तान भारत हमार जन्मभूमि भारत हमार जान এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান আসুক না যত বাধা আসুক যত স্বান ভালোবেসে যাব দেশের জয়গান ভারত মহান ভারত মহান ভারত মহান লক্ষ শহীদ রক্তে রাঙা ভারতের মাটি এই জীবনের বিনিময়ে হয়েছে কাটি ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছি কুরবান তবে কেন ভাই ছাড়তে বলো আমাদের হিন্দুস্তান সফিকুল ইসলামী করা তাই দেশের গুণগান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান আসসালামু আলাইকুম। আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আমরা শুধু মুখে মুখেই পেয়ে যাইনি বা কাগজ কলমে পাইনি। এই স্বাধীনতার জন্য অনেক বীর কিশোরদের প্রাণ দিতে হয়েছে। সেই রকম একজন হচ্ছেন ক্ষুদিরাম বসু আসামির ফাঁসি কাস্টে ঝুলেছিলেন। তাই ক্ষুদিরামের ফাঁসিকে নিয়ে অনেক গান রচনা করা হয়েছিল। সেই ক্ষুদিরামের ফাঁসির গান গেয়ে আমাদের শোনাবেন আমাদের মাদ্রাসার ছাত্রী খাতিজা, ক্লাস উলা থেকে। তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তিনি আমাদেরকে ক্ষুদিরামের ফাঁসি বিষয়ে যে একটা গান রচনা করা হয়েছিল সেই গানটি গেয়ে শোনাবেন। একবার হৃদয় দে মা ঘুরে আসি একবার হৃদয় দে মা ঘুরে আসি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী আমি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার হৃদয় দে মা ঘুরে আসি একবার হৃদয় দে মা ঘুরে আসি কালের বৌমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো বড় লটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ডবাসী একবার হৃদয় দে মা ঘুরে আসি একবার হৃদয় দে মা ঘুরে আসি শনিবার বেলা 10টার পরে জাজ কোর্টে লোক না ধরে মা গো হলো অভিরামের দ্বীপ জ্বালান মা ক্ষুদিরামের ফাঁসি একবার হৃদয় দে মা ঘুরে আসি একবার হৃদয় দে মা ঘুরে আসি 12,33 কোটি রইল মাতর বেটা বেটি মা গো তাদের নিয়ে ঘর কইছি মা ওদের কইছি দাসী
একবার হৃদয় দে মা ঘুরে আসি, একবার হৃদয় দে মা ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মা গো, তখন যদি না চিনতে পারিস মা দেখিবি গলায় ফাঁসি। ও মা তখন যদি না চিনতে পারিস মা দেখিবি গলায় ফাঁসি। একবার হৃদয় দে মা ঘুরে আসি, একবার হৃদয় দে মা ঘুরে আসি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ খাদিজা খাতুনকে। ক্ষুদিরামের ফাঁসি নিয়ে যে বিখ্যাত গান রচনা করা হয়েছিল তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধান শিক্ষক অনেক ব্যবস্থা করেছেন, এবার তিনাকে অনুরোধ করব স্টেজে এসে বসার জন্য। এরপরে আমাদের জামিয়া রুফায়দা আল ইসলামিয়া মাদ্রাসার শিশু সংসদের রাষ্ট্রপতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি আজ প্রতিজ্ঞা করছি যে আমি সবসময় সত্য কথা বলবো, শিক্ষকদের সম্মান করবো, বড়দের শ্রদ্ধা ও ছোটদের সেনা করবো। আমি নিয়মিত পড়াশোনা করবো এবং দেশ ও সমাজের একজন ভালো নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলবো। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আরান সরকারকে। রহিম আমাদের মাদ্রাসার ছাত্র। বড়লদর কুলো কুকুমনি উঠরে ওইটাকে সুইটাকে ফুল ফুলি ছুটরে রবি আমাদের আমার গায়ে তার। ছেলেরা যারা মুরগ লড়াই নাম দিয়েছো তারা সামনে এসো, ঘরের বাইরে গেলে পুরো আউট হবে। রেডি রেডি 1 2 3 চলো করো। এই যে চালু হয়ে গেছে আমাদের মুরগ লড়াই। এই তো ভালো চলছে মুরগ লড়াই। বাহ, 2 জন আউট হয়ে গেছে, 3 জন আউট। এই যে আর 5 জন আছে মাত্র, আর 3 জন 4 জন, হ্যাঁ আর 3 জন আছে, আর 2 জন। ম্যামরা লিখে নেবেন ফার্স্ট সেকেন্ড কে হলো, থার্ড কে হলো, নাম লিখবেন। এরপরে একটা বল নিয়ে আসতে বলবো মেয়েদেরকে, বড় মেয়েদেরকে, উলাস হানি ক্লাসদের মেয়েরা তোমরা একটা। আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা, আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা। আরো সে নাম লেখা মধুমাখা, আরো সে নাম লেখা মধুমাখা, তিনি মোর কামলিওয়ালা। আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা, আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা। আ আ আ আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমায়। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। তোমার নামে নাতে গিয়ে, তোমার নামে নাতে গিয়ে কাটে আমার সারা বেলা। আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা, আমি নয়নে তারা
মোহাম্মদ নবী পিয়ারা আ আ আ আকাশতলে মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায়, তেমনি করে নূরে নবী থাকে মনে কাবায়। আকাশতলে মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায়, তেমনি করে নূরে নবী থাকে মনে কাবায়। আকাশতলে মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায়, তেমনি করে নূরে নবী থাকে মনে কাবায়। নবী নামের শান গেয়ে, নবী নামের শান গেয়ে মিটাই মনের জ্বালা। আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পিয়ারা আ আ আ আরশ পাকের মেহমান তুমি, তুমি নবী সাল্লেওয়ালা। জিবরিল আমিন এসে তোমায় ডাকছে নুরুনালা। আরশ পাকের মেহমান তুমি, তুমি নবী সাল্লেওয়ালা। জিবরিল আমিন এসে তোমায় ডাকছে নুরুনালা। আরশ পাকের মেহমান তুমি, তুমি নবী সাল্লেওয়ালা। জিবরিল আমিন এসে তোমায় ডাকছে নুরুনালা। মুয়ুদ্দিন তোমার নাতে লিখে, মুয়ুদ্দিন তোমার নাতে লিখে জীবন করে উজালা। আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নে তারা। আমাদের পাসিং বল স্ট্রিম রিমা নাসরিন ফার্স্ট হয়েছে আমাদের প্রধানমন্ত্রী জামিয়া রুফায়দা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ফার্স্ট হয়েছে, ভালোই কথা, যেটা হওয়ার সেটাই হয়েছে। তিনি আমাদের মাদ্রাসায় ফার্স্ট আছেন। প্রধান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবি, দিদি, বোন, মা এবং অনেক যারা বাইরে শ্রোতাগণ আছে তাদের নাম লেখা হয়েছে। ওদের জন্য খেলার একটা ব্যবস্থা রেখেছি, ওদের একটা গিফট এবং প্রাইজের ব্যবস্থা রেখেছি আলহামদুলিল্লাহ। তো শুরু করুন। আসসালামু আলাইকুম। আরো খেলা আছে, আমরা এখন কিছু খেলার বিরতির পর আমরা একটা নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সম্পর্কে বলবো এবং তার আগে আমরা নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ করার জন্য আমাদের স্টেজে ডেকে নেব মান্তাসা খাতুন শহীদা পারভীন। মান্তাসা খাতুন শহীদা পারভীন, তোমরা তাড়াতাড়ি এসো স্টেজে, তোমরা তাড়াতাড়ি এসে পৌঁছো। মান্তাসা খাতুন শহীদা পারভীন কোথায়? ম্যাম দেখেন, দেখেন তো কোথায় আছে। তো প্রধানমন্ত্রী কাজ হচ্ছে দেখা, হচ্ছে এসপি সাহেব, যে এসপি আছে ওনাকে অনুরোধ করবো তার সেনাবাহিনী নিয়ে তারা সব রেডি থাকে। আমাদের এখন সেনাবাহিনী, এরপরে সবকিছু আমাদের সবকিছু শুরু হবে, সবাই বাক্য হবে, এরপরে আমরা সব ডেকে নেব। তো নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার জন্য শাহিদা খাতুন মান্তাসা। তোমার নামে তোমার সানে আল্লাহ, তোমার নামে গঙ্গরে সকল সুন্দর, তোমার নামে তোমার সানে তুমি রহিম করিম সত্তার, তুমি খালিক খালিক সব্বার, তুমি রহিম
তোমার নামে তোমার শান এই অদম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শান এই অদম বান্দা আল্লাহ 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 তুমি আসমানের মালিক তুমি জামিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জামিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবই সৃজন করেছ তুমি সবই সবই তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অদম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অদম বান্দা আসসালামু আলাইকুম খুব সুন্দর মাশাআল্লাহ। দেখেন এখানে তো খুব সুন্দর প্রতিযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আর দিনটাও খুব ভালো আছে। তো শোনে থাকবে এখন আমাদের আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা দিবস সম্পর্কে বিশেষ দিনে ইলম সম্পর্কে এবং জ্ঞান সম্পর্কে বলার জন্য আমাদের জামিয়া রুফাইদ আল ইসলামিয়ার স্যার প্রিন্সিপাল নব সরকার কিছু বলার জন্য অনুরোধ করব। আপনি আমাদের কিছু মূল্যবান সময় দিন, আর আমাদের সামনে তো শ্রোতার সামনে এবং গার্জেনের সামনে শিক্ষামূলক এবং জ্ঞান সম্পর্কে কিছু বলুন, যেন সেটা আমরা শুনে আমল করতে পারি আর সেই কথা শুনে আমরা উপকৃত হতে পারি। আপনারা মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং এরপরে আমরা সবাইকে প্রাইজ দেওয়া হবে যারা অংশগ্রহণ করেছিলেন। তারপরে আমাদের দুটো খেলা হবে বাইরে থেকে, পাসিং বল, সেই পাসিং বলটা খেলা হবে, যারা দাঁড়াবেন দাঁড়িয়ে যাবেন। আগে বক্তব্যটা শুনে নিন, আর হাড়ি ভাঙা খেলার সময় থাকলে আমরা করে দেবো ইনশাআল্লাহ। আর যারা নাম লিখাবেন তো নাম লিখাতে পারেন, কিন্তু আমাদের এখন এই সম্পর্কে জ্ঞান সম্পর্কে ইলম সম্পর্কে বক্তব্য রাখবেন আমাদের প্রিন্সিপাল নব সরকার। আমরা মনোযোগ সহকারে শুনব, আওয়াজ না করে ওনার বক্তব্য থেকে আমরা খুব মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। আপনি তো আসুন আর আমাদের সামনে আমাদের সমক্ষে বক্তব্য স্থাপন করুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জামিয়া রুফাইদা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয়কে আমাকে কিছু বলার সময় দেওয়ার জন্য। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق بسم الله الرحمن الرحيم سبق العلم فريضة على كل مسلمين। সর্বপ্রথম সে মহান করুণাময় যিনার প্রশংসায় আমরা এই সুন্দর স্থানটিতে প্রদর্শন করিতে পারিয়াছি, যিনার প্রশংসা করি, যিনার প্রশংসা করে শেষ করা যায় না। কিন্তু আমাদের মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাজ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যার দ্বারা তার প্রশংসা করা যায়। তাই সকলকে অনুরোধ করব, সবাই মন খুলে একবার করুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার হাবিব মা আমিনার লাল মুহাম্মদ মুস্তাফা, তিনার উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আমিন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড।
শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটা আমরা সবাই জানি। যদি আমরা শিক্ষা অর্জন না করি তাহলে আমরা কি হব, কোনটা ভালো জিনিস এবং কোনটা খারাপ জিনিস আমরা পার্থক্য করতে পারবো। এক নাম্বার কথা, শিক্ষা যদি আমরা না অর্জন করি তাহলে কোনটা হারাম কোনটা হালাল আমরা বিভেদ করতে পারবো না। তাই আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আমি একটা হাদিস 224 নম্বর ইবনে মাজাহ থেকে উল্লেখ করেছি, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারীর উপর শিক্ষা অর্জন করা হচ্ছে একবারে ফরজ। শিক্ষা অর্জন যেমন আমাদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা করা ফরজ, সেই রূপ শিক্ষা অর্জন করাও ফরজ। শিক্ষা অর্জনের জন্য আমাদের নবীজি বলেছেন, তোমাকে যদি শিক্ষা অর্জন করতে সুদূর চীনে যেতে হয় তাহলে তুমি সেখান বয়ে যাও। প্রাচীন যুগে চীন প্রাসঙ্গিক ছিলেন, এখনো চীন প্রাসঙ্গিক। কোন নিত্য নতুন জিনিস সেখানেই প্রথম আবিষ্কার হয়। তাই আমি সকল গ্রামবাসীর কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলে মেয়েদের গুরুত্বপূর্ণ সময় 5 থেকে 15 বছর পর্যন্ত যাতে শিক্ষার সঙ্গে তাদেরকে জড়িত রাখুন। আনাচে কানাচে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে, কিন্তু দেখবেন শিক্ষার নামে শুধু তারা মানুষকে শোষণ করে, অর্থনৈতিক শোষণ। তাদের যদি আপনারা ডিমান্ড দেখেন, মাসিক বেতন 5,000 2,000, ভালো ভালো স্কুলে যান, আলামিন মিশনে। আমি আর বেশি উদাহরণ দিলাম না। এখানে একটি আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা একটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠান এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। শিক্ষার গুরুত্ব অনেক। আমি যদি এই পৃথিবীর যত বৃক্ষাদি আছে তাকে যদি আমি কলমে পরিণত করি এবং আল্লাহ তাআলার সৃষ্টি যত জল আছে, আরবি ভাষাতে যাকে মাউন বলে, সেটাকে যদি আমি কালিতে পরিণত করি, যদি লিখতে শুরু করা যায় তাহলে লিখে শেষ করা যাবে। আমাকে খুব সংকীর্ণ সময় দেওয়া হয়েছে। এই সংকীর্ণ সময়ের মধ্যে আমি আপনাদের সামনে শিক্ষার গুরুত্ব তুলে ধরলাম। শিক্ষার 2 নম্বর গুরুত্ব হচ্ছে যে শিক্ষা যদি আমরা না গ্রহণ করি তাহলে আমরা কুসংস্কারে আবদ্ধ হয়ে যাব। কুসংস্কার কি জিনিস? কুসংস্কার এমন একটা প্রথা যেটা হচ্ছে চিরচরিত প্রথা, যার কোনো মূল ভিত্তি নাই। ইংলিশে যাকে বলে সুপারস্টিশন, ওটা আমরা বাচ্চারা থেকে মেনে আসছি, মেনে আসবো, কিন্তু ওখানে কোনো বিজ্ঞানের যুক্তি দিয়ে প্রমাণ নাই, তাই ওটা আমরা মানব না। তাই যদি আমাদের বিজ্ঞানের যুক্তিতে এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হয় তাহলে আমাদের অবশ্যই বড় মোহনপুর জামিয়া রুফাইদা আল ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাতে হবে। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, এখানকার মাসিক বেতন খুবই অল্প এবং যদি আরো আপনার সামর্থ্য না থাকে আমাদের সঙ্গে আপনারা দেখা করবেন। আমরা যত দূর সম্ভব আপনার মাসিক বেতন কম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা মহিলাদের জন্য, মহিলা বলতে গার্লস, তাদের জন্য একটা হোস্টেল প্রতিষ্ঠা করেছি। এই যে রোডের পাশে 2 তলা, ইনশাআল্লাহ হোস্টেলটা চলছে। এরপরে আরো আমরা একে বড় করব। শিক্ষার আলো আমরা জ্বেলেছি, এটা চারদিকে আপনারা ছড়িয়ে দেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর কিছু আমি বলতে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এরপরে আমাদের প্রধান শিক্ষককে আমি আমার মাইক তুলে দেব। আমার যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের ছেলে বলে আমাকে ক্ষমা করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের সামনে সমক্ষে খুব সুন্দর মূল্যবান বক্তব্য রেখেছেন, তার জন্য ওনাকে অনেক শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনি শুনলেন হ্যালো আসসালামু আলাইকুম। ত্রিভুবনতে মুহাম্মদ, ত্রিভুবনতে মুহাম্মদ, তেলার দুনিয়া সাগর পাকস বাতাস দেখবি যদি হিলছি কেন হাততালি দাও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া হায়াতিকা। অনেক আওয়াজ, সুরিলি আওয়াজ, খুব সুন্দর হয়েছে। চেয়ারগুলো খালি আছে, চেয়ারগুলো খালি না রেখে আমি এসপিদের এবং প্রধানমন্ত্রীকে আদেশ করব চেয়ারগুলো যেন যারা দাঁড়িয়ে আছে ওরা যেন বসে যায়। চেয়ার খালি রেখে তো লাভ নেই। চেয়ারগুলো এখানে আগে আছে, নিয়ে চলে যাও, নিয়ে বসে যাও। যেগুলো চেয়ার খালি আছে, যারা বাইরে থেকে এসছেন যদি নাম লেখাতে চান তাহলে নাম লেখাতে পারেন। নন মিউজিক্যাল চেয়ার, আমরা মিউজিক্যাল চেয়ার করব না। আমার এটা ইসলামিক সভা এবং আমাদের 15 আগস্ট সম্পর্কে আমাদের কিছু আলোকপাত করবে এবং সবকে শপথ গ্রহণ করবে। তো আমরা নন মিউজিক্যাল আমরা করছি, মিউজিক্যাল করবো না। এরপরে আমাদের জামিয়া রুফায়দা আল ইসলামিয়া মাদ্রাসার মহিলা মাদ্রাসার রাষ্ট্রপতিকে মঞ্চে ডেকে নিচ্ছি। ক্যামেরাম্যানকে বলবো খুব ভালো হচ্ছে, আরো যত ভালো করে যত আমাদের অনুষ্ঠানটাকে যত করে একটু তার অনুরোধ করব। এবার আমাদের শিশু সংসদের রাষ্ট্রপতিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তারপর প্রধানমন্ত্রী আসবে। প্রধানমন্ত্রী রিমা নাসরিন। হ্যালো, কই রিমা নাসরিন? আমাদের প্রধানমন্ত্রী, তাড়াতাড়ি এসো।
শপথ বাক্য পাঠ হবে। তারপরে আরো যে খাদ্যমন্ত্রী আছে ওয়াহেদা খাতুন, রেডি থাকো, প্রস্তুত, মঞ্চের কাছে এসে থাকো, মঞ্চের কাছে। ওয়াহেদা খাতুন খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী আরজিনা, অর্থমন্ত্রী ময়না খাতুন মঞ্চের কাছে এসে রেডি থাকো। ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী কে আছে তাড়াতাড়ি? পরিবেশ মন্ত্রী মাসুমা, শিক্ষামন্ত্রী তাড়াতাড়ি মঞ্চের কাছে এসে উপস্থিত থাকো। বাইরে থাকো তোমরা, যখন যাকে ডাকবো তখন আসবে। এখন আমাদের জামিয়া রুফায়দা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার আমরা প্রত্যেক বছরই করি এটা শিশু সংসদ। এটার গুরুত্ব আছে। আমাদের পার্লামেন্ট কি করে চলছে, কিভাবে লোকসভার ভোটে এমপি হয়ে কিভাবে আমাদের আইন পাস করে, সেভাবে আমরাও আমাদের মাদ্রাসায় একটা শিশু সংসদ রেখেছি। এই শিশু সংসদের প্রধানমন্ত্রী রিমা নাসরিন এখন শপথ বাক্য পাঠ করবেন। কুইকলি কাম হিয়ার। রিমা নাসরিন জামিয়া রুফায়দা আল ইসলামিয়া ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলব, অন্যদের তা মানতে উৎসাহিত করব। আমি সর্বদা সত্য কথা বলবো, আমার শিক্ষক ও শিক্ষিকা সহ সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব এবং মাদ্রাসার হিতে সহপাঠীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়াও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। এবার আমাদের খাদ্যমন্ত্রী ওয়াহেদা খাতুন আসবে, মঞ্চে আসো তাড়াতাড়ি, সময় খুব সংকীর্ণ, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। ওয়াহেদা খাতুন জামিয়া রুফায়দা আল ইসলামিয়া পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদের খাদ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব, আমার মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবো এবং অন্যদের তা মানতে উৎসাহিত করব। আমি সর্বদা সত্য কথা বলবো, আমার শিক্ষক ও শিক্ষিকা ও সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব, আমার মাদ্রাসার হিত ও সহকারীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর হয়েছে। এবার আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে নেব, আরজিনা, শপথ বাক্য পাঠ করার জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী আরজিনা আক্তারিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরজিনা আক্তারি জামিয়া রুফায়দা আল ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। 2026 শিক্ষাবর্ষের নবনির্বাচিত শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলব এবং অন্যদের তা মানতে উৎসাহিত করব। আমি সর্বদা সত্য কথা বলবো, আমার শিক্ষক ও শিক্ষিকা সহ সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব এবং মাদ্রাসার হিতে ও সহপাঠীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়াও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর হয়েছে। এবার হচ্ছে অর্থমন্ত্রী ময়না খাতুন উলা ক্লাস থেকে, তাড়াতাড়ি এসো মঞ্চে, তাড়াতাড়ি। তারপরে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী রেডি থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়না খাতুন জামিয়া রুফায়দা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদের অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলব এবং অন্যদের তা মানতে উৎসাহিত করব। আমি সর্বদা সত্য কথা বলবো, আমার শিক্ষক শিক্ষিকা সহ গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব যে আমি আমার
যথাযথ সম্মান প্রদর্শন করব এবং মাদ্রাসা হইতে সহপাঠীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়া সকলের সঙ্গে সুসম্পর্কিত বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর হয়েছে। এরপরে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী তামান্না পারবেন, তাড়াতাড়ি এসো, কুইকলি কামিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইরা কিন্তু পারি কি তুই চালালি কইরা আমি তামান্না ইয়াসমিন জামিয়া রুফায়েত আল ইসলামিয়া মাদ্রাসা সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদের ক্রীড়া মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলব এবং তা অন্যদের মানতে উৎসাহিত করব। আমি সর্বদা সত্য কথা বলবো, আমার শিক্ষক ও শিক্ষিকা সহ সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব এবং মাদ্রাসা হিতে সহপাঠীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়াও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর হয়েছে। এবার পরিবেশ মন্ত্রী মাসুমা উলা ক্লাস থেকে, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে, দেরি করবে না, কুইকলি কামিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি মাসুমা পারভিন জামিয়া রুফায়েত আল ইসলামিয়া মাদ্রাসা তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদের পরিবেশ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলব এবং অন্যদের তা মানতে উৎসাহিত করব। আমি সর্বদা সত্য কথা বলবো, আমার শিক্ষক ও শিক্ষিকা সহ সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব এবং মাদ্রাসা হিসেবে সহপাঠীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়াও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর হয়েছে। এরপরে শিক্ষামন্ত্রী খাদিজা, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি, কুইকলি, সময় খুব সংকীর্ণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খাদিজা খাতুন জামিয়া রুফায়েত আল ইসলামিয়া মাদ্রাসা অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদে শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠারের সঙ্গে পালন করব, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবো ও অন্যদেরও তা মানতে উৎসাহিত করবো। আমি সর্বদা সত্য কথা বলবো ও আমার শিক্ষক শিক্ষা সহ সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবো ও মাদ্রাসা হিতে সকলের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়া সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর হচ্ছে। এবার ডিএম আমাদের আজমিরা, তাড়াতাড়ি আসবে, ডিএম, এসডিও ইঞ্জিমা, বিএলআরও মুবাসসিরা, এসপি ফারজিনা, স্টেজের কাছে এসে থাকো তোমরা। ডিএম এসে আসো, তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজমিরা খাতুন জামিয়া রুফায়েত আল ইসলামিয়া মাদ্রাসা পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদের ডিএম হিসাবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলব এবং অন্যদের তা মানতে উৎসাহিত করব। আমি সর্বদা সত্য কথা বলবো, আমার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব এবং মাদ্রাসার নিয়ম এবং মাদ্রাসা হিতে ও সহপাঠীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়া ও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর হয়েছে। এবার এসডিও ইঞ্জিমা, তাড়াতাড়ি এসো। ওয়ালাইকুম আসসালাম। আমি আজমিরা খাতুন জামিয়া রুফায়েত আল ইসলামিয়া মাদ্রাসা পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদের আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, মাদ্রাসা নিয়ম কানুন মেনে চলবো এবং অন্যদের তা মানতে উৎসাহিত করবো। আমি সর্বদা সত্য কথা বলবো
আমি সর্বদা সত্য কথা বলা আমার শিক্ষক ও শিক্ষিকা সহ সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব এবং অন্যদের তা মানতে উৎসাহিত করব এবং ঠিক আছে, মুবাসসিরা বিয়ে লড়ো। ওয়ালাইকুম আসসালাম। আমি মুবাসসিরা খাতুন জামিয়া রুফায় দারুল ইসলামের মহিলা মাদ্রাসার একজন ছাত্রী। 2026 শিক্ষা বর্ষের নবনির্বাচিত শিশু সংসদের বিল আরো হিসাবে শপথ গ্রহণ করছি যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব এবং অন্যদের মানসিকতা অনুসরিত করব। মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবে এবং অন্যদের মানসিকতা অনুসরিত করব। আমি সর্বদা সত্য কথা বলি। আমার শিক্ষক ও শিক্ষিকা সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব এবং মাদ্রাসার হিত উৎসাহ পাঠীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়াও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়বদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে এসপি ফারজিনা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি ফারজিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারজিনা পারভিন জামিয়া রুফায় দারুল ইসলামের মাদ্রাসার সপ্তম শ্রেণীর কিছু 2026 শিক্ষাবর্ষে নবনির্বাচিত শিশু সংসদের এসপি হিসেবে শপথ গ্রহণ করছি। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব এবং মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবো এবং অন্যদের তা মানতে উৎসাহিত করবো। আমি সর্বদা সত্য কথা বলবো। আমার শিক্ষক ও শিক্ষিকা সহ সমস্ত গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবো। এছাড়াও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আসসালামু আলাইকুম। খুব সুন্দর হয়েছে। মাদ্রাসার ভিতরে জল আছে, ওখানে জল খাবে। যাও যাও জগে করে যাও। ক্যামেরাম্যানকে তোমরা জল দাও তো, জল খাবে। এবার শিশু সংসদের আমাদের আরো যে প্রধান উপপ্রধান আছে, এরাও শপথ গ্রহণ করেছে পূর্বেই। এখন আমাদের রাষ্ট্রপতি নাসিমা ইংরেজিতে আপনাদের সামনে বক্তব্য রাখবে। নাসিমার হাতে আমি মাইক তুলে দিচ্ছি। Assalamu alaikum. Good morning to the respected principal teacher and my dear friends. A very happy Independence Day to all of you today. We are gathered here to celebrate 80th Independence Day of our great national India. National India. On 15 August 1947 is a historic day when India won its freedom from British rule after a long and hard struggle. On this special day, we must remember and who our heartfelt tribute to all the brave freedom fighters like Mahatma Gandhi, Subhash Chandra Bose, and Bhagat Singh. সুন্দর হয়েছে। এরপরে আমাদের প্রধানমন্ত্রী রিমা নাসরিনকে বাংলাতে বক্তব্য, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলায় বক্তব্য দেওয়ার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। রিমা নাসরিন আমাদের প্রধানমন্ত্রী। দেশ স্বাধীন কিভাবে হয়েছিল তার প্রেক্ষাপট তুলে ধরবেন আমাদের প্রধানমন্ত্রী রিমা নাসরিন। সর্বপ্রথম সে মহান করুণাময় আল্লাহ তাআলার প্রশংসা করি, যার দয়া এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। তিনার প্রশংসা করে শেষ করা যায় না, কিন্তু একটি বাক্য তার প্রশংসা করা যায়। সকলে তাই একবার মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর তিনার হাবিব মা আমিনার দুলাল মুহাম্মদে মুস্তাফার উপর শতকোটি শান্তির তারা বর্ষিত হোক। সকলে বলুন আমিন। আজকের এই শুভ স্বাধীনতা দিবস উপলক্ষে আমার কিছু বক্তব্য। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা
বোন, উপস্থিত ছাত্র ছাত্রীদের বৃন্দে সর্বাগ্রে জানায় আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। কথাই বলে যার শুরু আছে তার শেষ আছে, যার সৃষ্টি আছে তার লয় কিংবা ক্ষয় আছে। ঠিক সেইরূপ দীর্ঘ 200 বছর ধরে ইংরেজদের কবলে অত্যাচারিত, নিপীড়িত, দলিত, শোষিত, বঞ্চিত ভারতবাসী পরাধীনতার অন্ধকার থেকে পরাধীনতার শেকল করা গলি থেকে বেরিয়ে এই দিন ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছে। তাই এই দিনটি হলো আমাদের নিকটে পবিত্র একটি দিন। এই স্বাধীনতার জন্য কত অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। এই দিনে আমরা সেই দেশ প্রেমিকের কথা স্মরণ করি। তাদের কথা, তাদের জীবন ইতিহাসে কেউ ছেড়ে দিতে পারেনি। বিশ্ববিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যারা শুধু মরে নাহিদে প্রাণ, কেউ তবু করেনি তাদের সম্মান। সুরসাগর গায়করা তাদের ছাড়া রাষ্ট্রীয় গান রচনা করতে পারেনি। পবিত্র শহীদের রক্ত নিয়ে মধুর সুরে গিয়েছে রাষ্ট্রীয় গান। দেশের সীমা পাহারা দিতে কত সোনার ছেলে বুকে রক্ত দিয়ে গেছে এই মাটিতে ঢেলে। তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে তারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। আমরা ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের সংগ্রামীদের কথা ভুলে যাব না। ভারতবর্ষের মাটিতে জন্মেছে অসংখ্য দেশপ্রেমী, যেমন বীর নেতাজি, যিনি অত্যন্ত কণ্ঠে বলেছিলেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। ভারতবাসী মুক্তির সংগ্রামে তিনি অগ্নিস্ফুলিঙ্গের মতো, ঝড়ের মতো বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে গিয়েছে। অবসরে সেই বীরের মৃত্যু আছেন ভারতবাসীর নিকটে রহস্য পরিপূর্ণ। মহাত্মা গান্ধী জন্মেছিলেন জাতির জন্য, অনুযায়ী তিনি ভারতবর্ষের সর্বোত্তম ধাত্রী। ভারত স্বাধীন দেখেও তিনি ক্ষান্ত হননি। ভারতে অস্পৃশ্যতা, সাম্প্রদায়িক কলহ দূর করার জন্য তিনি তার শেষ রক্তবিন্দু আহুতি দিয়ে গিয়েছেন। ভারতের খাতা সর্বপ্রথম যিনি নাম নিয়ে জন্মেছিলেন তিনি হলেন বীর কিশোর ক্ষুদিরাম বসু। আসামের কাঠগড়ায় হাসতে হাসতে বাজি কষ্টে ঝুলিয়েছে। আরো অনেক দেশপ্রেমিকের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, কারণ তারা সংগ্রাম চালিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। সংগ্রাম শুধু মুখে নয়, বুকে রক্ত ঢেলেছে, মাটিকে লাল করেছে। কত নারী হয়েছে বিধবা, কেঁদে কেঁদে ফিরেছে বনে জঙ্গলে, দেশ দেশান্তরে। আজকে স্বাধীনতা দিবস তাদেরকে স্মরণ করার সময় হয়েছে। তাই আমরা ভারতবাসী একসঙ্গে বলতে চাই, অমর তোমায় ভুলিনি গো, ভুলবো না। ত্যাগ, ত্যাগের মাধ্যমে মানুষের মহত্বের প্রয়োজন। নিজের ত্যাগ মানবে, ইহাই ভারতের শহীদের শিক্ষা। কিন্তু দুঃখজনক বিষয়, সেই ত্যাগ বর্তমানে পরিপূর্ণ হয়েছে হিংসা, বিদেশ, লোভ, লালসায়, স্বার্থের রূপে বিভিন্ন মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই ভারতবাসী অশান্তি বিহীনত হয়েছে। ভারতবাসী ললিহা উত্তোলন করে ভারতের মাটিকে বিষাক্ত করে তুলেছে। আজও এই দেশে অসহায়, নিরুপায় গরিবের কান্না আকাশে বাতাসে পর্বতে আছড়ে পড়ে। আমরা শুধু বয়ে পড়ি, মুখে বলি, কাগজ কলমে লিখি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু প্রকৃত ভারত কি স্বাধীন হয়েছে? এর জবাব নাজেরা খাতুন, নাসিমা পারভিন, নাফিসা খাতুন, খাতিজা খাতুন, ময়না খাতুন, আজমিরা খাতুন, ফারজিনা খাতুন, রিমা নাসরিন, ওয়াহিদা খাতুন, হাজেরা খাতুন, ইনজিমা খাতুন, আরজিনা খাতুন, তামান্না ইয়াসমিন, ফাহামিদা খাতুন, আয়েশা খাতুন, শামিমা খাতুন, মান্তারা খাতুন। তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি, ও মদিনা তোমায় আমি বড়ই ভালোবাসি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। হৃদয় জুড়ে তোমার প্রেমের নতুন ছবি আঁকি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। একলা ঘরে আপন মনে তোমার ছবি আঁকে, মনের ঘরে যত্ন করে সেই ছবিতে রাখে। একলা ঘরে আপন মনে তোমার ছবি আঁকে, মনের
স্বপ্ন রাশি রাশি। তোমার গায়ের মাখায় আমার কামলিওয়ালার ছোঁয়া, তোমার জন্য আছে যে তার নিপুণ হাতের দোয়া। তোমার গায়ের মাখায় আমার কামলিওয়ালার ছোঁয়া, তোমার জন্য আছে যে তার নিপুণ হাতের দোয়া। ও মদিনা তাই তো তোমায় এত ভালোবাসি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। ও মদিনা তোমায় আমি বড়ই ভালোবাসি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। হৃদয় জুড়ে তোমার প্রেমের নতুন ছবি আঁকে, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। হৃদয় জুড়ে তোমার প্রেমের নতুন ছবি আঁকে, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। একলা ঘরে আপন মনে তোমার ছবি আঁকে, মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখে। একলা ঘরে আপন মনে তোমার ছবি আঁকে, মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখে। ইচ্ছে করে থাকতে সদা তোমার পাশাপাশি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। তোমার গায়ের মাখায় আমার কামলিওয়ালার ছোঁয়া, তোমার জন্য আছে যে তার নিপুণ হাতের দোয়া। তোমার গায়ের মাখায় আমার কামলিওয়ালার ছোঁয়া, তোমার জন্য আছে যে তার নিপুণ হাতের দোয়া। ও মদিনা তাই তো তোমায় এত ভালোবাসি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। ও মদিনা তোমায় আমি বড়ই ভালোবাসি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। হৃদয় জুড়ে তোমার প্রেমের নতুন ছবি আঁকে, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, তোমাদের দোয়াতে ধন্য হয়েছি। ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি আর বলো আমি কি চাই। স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়। السلام عليكم نحمد ونصلي
الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। आज की 15 अगस्त में मैं एक छोटी सी तकलीफ पेश करना चाहती हूँ। तकलीफ का उन्वान है 15 अगस्त यौमुल आज़ादी। आज़ाद हिंदुस्तान की तारीख में 2 दिन यादगारी हैसियत और कौमी अहमियत रखते हैं। एक 15 अगस्त का, दूसरा 26 जनवरी। 15 अगस्त को हिंदुस्तान आज़ाद हुआ और 26 जनवरी को जमहूरियत बना। आज 15 अगस्त है। उसी रात तहजीब के कुछ सख्ता गोने ठिकादारों को हमने फूल से सजाकर मासूम शहजादों का खून पीछे देखा। उसी रात बेटों का सर कट कर दस्त में सजाकर अपने बाप के सामने पेश किए गए। उसी भयानक रात की हुनरमंद और महान उस्ताद कारीगरों का हाथ कलम हुए और बसानों छीन कर उनको दर बदर की ठो गए और खाने के लिए छोड़ दिया गया। अस्सलामु अलैकुम। অসংখ্য ধন্যবাদ আমাদের খাদ্যমন্ত্রী ওয়াহেদা খাতুনকে। আজকে আমাদের 15 আগস্টে দুপুরের লাঞ্চও করিয়েছেন আমাদের খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার নাজেরা হিন্দিতে বক্তব্য রাখবেন। নাজেরা পুরা ক্লাস থেকে তাড়াতাড়ি মঞ্চে আসবে, তাড়াতাড়ি এসো। वालेकुम सलाम। पानी नहीं थी नदियाँ किस काम की, आंसू नहीं थी आंखों किस काम की, दिल नहीं थी धड़कन किस काम की, अगर हम वतन के कम ना आए तो ये जिंदगी किस काम की। मन ने मुझको आती थी अदर गुनाह और मेरे भाव सिक्का गुनाह और मेरे प्यारे देशवासी आप सभी को स्वतंत्रता दिवस की आदेश। अस्सलामु अलैकुम। অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এবার আমাদের ঐতিহ্যবাহী গীত, যেগুলো আমাদের দাদি নানি ফুপুরা তারা গাইতেন, কিন্তু আস্তে আস্তে সেগুলো সবাই মোবাইলের কুপ্রভাবে সব ভুলতে চলেছে। সেগুলোই আমাদের এখানে তুলে ধরবেন হাসিনা বেগম। হাসিনা বেগমকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। হাসিনা খাতুন আসো, তুমি আরো যদি কাউকে সঙ্গে নাও নিতে পারো, তাড়াতাড়ি আসবে কিন্তু। আসো, তাড়াতাড়ি আসো। আসো, তাড়াতাড়ি আসো, কুটনি কামিয়ার। আসো আসো আসো, সবাই আসো, ভালো লাগবে। এরপরে রেডি থাকবে ফাহামিদা তার দলবলকে নিয়ে। ফাহামিদা রেডি থাকবে, মঞ্চে কাছে এসে রেডি থাকো। আসো, তাড়াতাড়ি এসো। খুলতো ওটা, খুলতো। বস বস বস। বাবা
অসংখ্য ধন্যবাদ। এগুলো আমাদের প্রাচীন গীতি, এগুলোই আগে আমাদের নানি ফুফু দাদিরা গাইতো, কিন্তু এখন মোবাইলের দৌলতে এগুলো আমরা ভুলতে চলেছি। কিন্তু আমাদের ঐতিহ্যবাহী সাহিত্যিক সম্পদ এগুলো তো ভুললে চলবে না, এগুলোকেও আমাদের জাগিয়ে রাখতে হবে। তার জন্য এবার আমরা মঞ্চে ডেকে নেব ফাহামিদা খাতুনকে। ফাহামিদা খাতুন এবং তার দলবল নিয়ে মঞ্চে আসবে। তাড়াতাড়ি আসসালামু আলাইকুম। বলবো না রে, বলবো না রে, বলবো না পুলিশ সবে আমরা বলবো না রে, আরো ফের দাদিমা কি জানে না রে, আরো ফের দাদিমা কি জানে না রে, লয়া সবকে নাকি নেবি রে, লয়া সবকে নাকি নেবি রে, খাবো না রে, কালো বইয়ের ক্ষীর খাবো না রে, খাবো না রে, কালো বইয়ের ক্ষীর খাবো না রে, ক্ষীর কেনা রাঁধেনি রে, আরো সে দাদিমা কি জানে না রে, আরো সে দাদিমা কি জানে না রে, লয়া সবকে চিনি কেনা রাঁধেনি রে, চিনি কেনা রাঁধেনি রে, বলবো না রে, চিড়ে সোপে আমরা বসবো না রে, বসবো না রে, চিড়ে সোপে আমরা বসবো না রে, আরো সের দাদিমা কি জানে না রে, আরো সের দাদিমা কি জানে না রে, লয়া সবকে নাকি নেবি রে, লয়া সবকে নাকি নেবি রে, খাবো না রে, কালো গুড়ের ক্ষীর খাবো না রে, আরো সে দাদিমা কি জানে না রে, আরো সে দাদিমা কি জানে না রে, চিনির ক্ষীর কেনা রাঁধেনি রে, চিনির ক্ষীর কেনা রাঁধেনি রে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। যেগুলো প্রাচীন মধ্যযুগে গাওয়া হতো এরা মনে রেখেছে, খুব সুন্দর। এদেরকে অনুরোধ করব তোমরা আরো বেশি বেশি করে এগুলো মুখস্থ করবে। এগুলো আমাদের সাহিত্যিক সম্পদ। মোবাইল আমরা যদি না দেখি, মোবাইল থেকে দূরে থাকি। এরপরে নাটক হবে, প্রথম নাটক হবে আবিষ্কার। কোন দেশ কি আবিষ্কার করেছিল সেটা ফারজিনা এবং তার টিম কে নিয়ে তাড়াতাড়ি চলে আসো স্টেজের কাছে। তারপরে আজমিরার টিম রেডি হয়ে থাকবে, তারপরে রিমা আপার টিম। তাড়াতাড়ি, দেরি করলে কিন্তু নাম্বার কাটা যাবে, তুমি কি আবিষ্কার করেছো? আমি উড়োজাহাজ আবিষ্কার করেছি। কোথায় চলে? আকাশের উপরে। কি আকাশের উপরে চলে? না, একটু নিচে। 2 নম্বর। তুমি কোথা থেকে এসছো? আমি জাপান থেকে এসেছি। তুমি কি আবিষ্কার করেছো? আমি পানি জাহাজ আবিষ্কার করেছি। কোথায় চলে? পানির ওপরে। কি পানির উপরে চলে? না না, একটু নিচে। কি নাম্বার? আসতে পারি ম্যাম? আসো। তুমি কোথা থেকে এসছো? ইন্ডিয়া। তুমি কি আবিষ্কার করেছো? নাক দিয়ে ভাত আবিষ্কার করেছি। কি
এরপরে আজমিরা আসবে। আজমিরা তাড়াতাড়ি। গিয়েছিলাম দ্বিতীয় বন্ধু তুমি কি বলছো? না আগে তৃতীয় নম্বর বন্ধুকে বলতে হবে। তৃতীয় নম্বর বন্ধু তুমি কি স্বপ্ন দেখেছো? আমি এত উঁচু পাহাড়ের উপরে উঠেছিলাম যে মানুষকে পিঁপড়ের মতো দেখা যাচ্ছে। পিঁপড়ের কথা চেনাই যাচ্ছে না। তৃতীয় নম্বর বন্ধু তুমি বলো কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি দুইজন মানুষ এসেছিল, আমাকে বলছে তুই কি খাবি না তোকে মারবো, তুই কি খাবি না তোকে মারবো। আমি খেয়ে নিয়েছি। আমাকে কেন ডাকুনি? বন্ধু তোমাকে তো অনেক অনেক দেখেছিলাম, কিন্তু তুমি তো এরোপ্লেনে করে দিল্লি বোম্বাই অনেক দূর দূর জায়গা করছো, আমার কথা শুনতে পাওনি। তাহলে আমাকে কেন ডাকানি? বন্ধু তোমাকে অনেক অনেক দেখেছি, কিন্তু তুমি তো এত উঁচু পাহাড়ের উপরে উঠেছিলে যে মানুষকে পিঁপড়ের মতো দেখছিলে। পিঁপড়েকে তো চিনতেই পারছিল না, তুমিও আমার কথা শুনতে পাওনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হাততালি দাও, হাততালি দাও। আমাদের প্রধানমন্ত্রী রিমা নাসরিন, তোমার দলকে নিয়ে আসো। খুব সুন্দর হয়েছে। এরা ছোট বাচ্চা, এদেরকে হাততালি দিয়ে একটু উৎসাহ করবেন। এরা যদি উৎসাহ পায়, হাড়ি ভাঙা হবে। আপনি নাম লিখান আমাদের হেড স্যারের কাছে। ওরা তো দর্শকের জন্য হাড়ি ভাঙা হবে, অবশ্যই হবে। ঠিক আছে। ভারত কবে স্বাধীন হয়েছিল? স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজনের নাম বলো। যার নাম বলবো যার নাম বলবো তার কাছে ভালো, যার নাম বলবো না তার কাছে খারাপ। সুভাষচন্দ্র বসু কবে মারা গিয়েছিল? বিজ্ঞানীরা এটাকে গবেষণা করছে, এখনো জানা যায় না। আপনি জানতে পারলে আমরাও জানতে পারবো। ঠিক আছে, তোমরা যাও। এরপরে আমাদের নন মিউজিক্যাল চেয়ার, যেটা দর্শকদের জন্য, নাম লিখিয়েছেন হেড স্যার। আমাদের নামগুলো ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। আমাদের যে স্টুডেন্ট মায়েরা আছে, প্যারেন্টস আছে, মা আছে, ওদের নাম বলছি। বা এটা বাইরের জন্য, সবাই জন্য। এটা হচ্ছে কি নাম? হাসিনা খাতুন, জাকিরা খাতুন, রেখা খাতুন, শিউলি খাতুন, মান্তাসা খাতুন, মাসিদা পারভিন, খাদিজা পারভিন, আক্তারা খাতুন, তামান্না, জৈবন কাকি, তুরজাউন খাতুন, মানজোয়া খাতুন, আঙ্গুরা খাতুন, মেহনাজ খাতুন, আম্মারা খাতুন একটা আছে কে ভাবি, আর একটা হচ্ছে হেনা খাতুন। ওনাদেরকে অনুরোধ করবো চেয়ারে চলে আসে আমাদের মাঠে নেমে পড়ুন। আর ছোটোগুলো নিচে যেন বসে যায়, চেয়ারগুলো খালি করে দাও। যারা নাম বললাম ওনারা মাঠে এসে উপস্থিত হয়ে যান। ম্যামদেরকে বলবো দেরি না করে ওদের চেয়ারটা সাজিয়ে দেন। ম্যামদেরকে বলবো দেরি না করে ওদের চেয়ারটা সাজিয়ে দেন। যারা বড়ো আছে ক্লাস 8-এ 9-এ 10-এ, ওদেরকে বলছি তোমরা একটু সহযোগিতা করে নাও, একটু হেল্প করতে হয়, হেল্প করে দাও। আর মত পিসটা উঠে নাও। যারা ক্লাস 8-9 বলছি ওই মেয়েদেরকে তোমরা একটু সহযোগিতা করো, অনেক লেট হয়ে যাবে। ম্যামদেরকে বলছি একটু তাড়াতাড়ি করেন, ছোট বাচ্চাদেরকে উঠিয়ে। রুফাইদা আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাহেব বিভিন্ন ভাষায় পারদর্শী এবং বিভিন্ন শিক্ষায় শিক্ষিত। তিনাকে আমাদের মঞ্চে রেখে দেব তিনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। তিনার হাতে আমরা মাইক তুলে দেব। আর একটুর মধ্যেই আমাদের প্রোগ্রাম খতম করবো, মাগরিবের সময় হয়ে আসছে, তাই তার কাছে অনুরোধ রাখবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
النبي صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم তো আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে সম্পর্ক হয়েছে বা সমুখ হয়েছি সেটা হচ্ছে কি দণ্ডময় যেটা হয়েছে আমার বিষয় হচ্ছে কিছু পর্দা নিয়ে শিক্ষা নিয়ে। তো আমি অনেক লম্বা করতে চাইছি না, কথা হচ্ছে কি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না কখনো সমান হতে পারে না। আর তারা যদি জানতো তাহলে এরকম কথাবার্তা বলতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছে कि तलाबुल इल्म फरीज़ा अला कुल्ली मुस्लिम, তোমাদের উপরে হে নর নারী তোমাদের উপরে শিক্ষাকে ফরজ করা হয়েছে। আমি এ কথা আগে আল্লাহ নবী কেন বললেন? মা সব কিছু আগে তৈরি করতে পারে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের বলে তোমরা আমাকে একজন শিক্ষিত বা শিক্ষিতা মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। যদি আমাদের মায়েরা যদি শিক্ষা অর্জন করে শিক্ষিত হয় তাহলে তার ছেলে মেয়ে সবাই শিক্ষিত হবে আর সংসার উজ্জ্বল হবে। আলহামদুলিল্লাহ আমি এখানে দেখেছি অনেক মায়েরা বোনেরা ভাবিরা দিদিরা শিক্ষায় শিক্ষিত নেই, অনেক পিছিয়ে পড়া। আমাদের এখানে 11টা পয়েন্ট লেখা হয়েছিল, সেই একটা তার পয়েন্টের মধ্যে হচ্ছে একটা বাল্য বিবাহ রোধ করুন। আমরা যেরকম বয়স হচ্ছে না সেরকম আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, এটা যেন না হয়। ক্লাস 6 7 এরকম যে বিয়ে আমরা কেউ না দিই এবং আমরা আগে শিক্ষাটা অর্জন করব। মেডিকেল সায়েন্সও বলে একটা মেয়ের উপযুক্ত বয়স হচ্ছে 18 বছর। একটা শরীরে মেয়েদের প্রোটিনের দরকার আছে। তো মা যদি ভালো হয় অটোমেটিকলি তার সন্তান ভালো হবে, আর মা যদি খারাপ হয় তাহলে তার ছেলে মেয়েও খারাপ হবে। একটা কথা শুনুন, যদি মা যদি গর্ভবতী থাকে প্রেগনেন্ট থাকে আর সে যদি মোবাইল ব্যবহার করে আর সে যদি নোংরা কাজ করে বিহায়া বলে ঘুরে বেড়ায় পড়তে নাই, তাহলে এটা জেনে থাকুন তার সন্তান কখনো হবে না। এই মাদ্রাসা থেকে আপনার মেয়ে ডক্টর হতে পারবে, এই মাদ্রাসায় পড়ে আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হতে পারবে, এই মাদ্রাসা থেকে আপনার মেয়ে নার্স হতে পারবে, আপনার মেয়ে এই মাদ্রাসা থেকে ডক্টর হতে পারবে, আপনার মেয়ে এই মাদ্রাসা থেকে নেট কোয়ালিফাই করতে পারে। তাহলে অনেক আছে আপনি জানেন না। দেখেন অনেক মহিলারা আছে মাদ্রাসা পড়ে। এখন দেখেন একটা মেয়ে মাদ্রাসায় পড়ে সেলিমা খাতুন, তাকে লালকেল্লা থেকে রাখা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের এখানকার ছাত্রছাত্রী ইংলিশে বক্তব্য দেবে, বাংলায় দেবে, উর্দুতে দেবে, ইংলিশে দেবে, আর দিয়েছে। তো আপনার এখানে বলতে পারবেন কি এটা ও প্রচার করছে না? আপনার দেখলেন শুনলেন বা এখানে আপনি দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ পরে আমাদের পুরুষ হবে। আমি কথা কি বলছিলাম, যে বেপর্দা হবে, যে পর্দাশীল হবে, যে পর্দাহীন হবে আর যে পর্দাশীল হবে আকাশ জমিন পার্থক্য। আপনি দেখুন পর্দাশীল এবং বেপর্দাহীন আপনারা দেখাচ্ছি উদাহরণ শুনুন, মন দিয়ে শুনুন। ওই মেয়েগুলো বলছি তোমরা যেও না, আগে মন দিয়ে শোনো কথাগুলো, তোমাদের জন্যই বলছি। তোমাদের আবার খেলা হবে, আগে শুনে আমি কথা বলো। কি কথা হচ্ছে কি তোমাদের যারা পর্দাশীল হবে আব্দুল কাদের জিলানী তারা কত বড়, তার মা এত পর্দাশীল, এত পর্দাশীল
বাচ্চা কতগুলো ছেলে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ করেছে, আমাদেরকে সে উপহার দিয়েছে। যদি আমরা পর্দাশীল হয়ে শিক্ষা অর্জন করতে পারি, তাহলে আমরা দেশের মান রক্ষা করছি এবং আমরা আমার দেশ সেই আদেশ দিয়েছি এবং আমরা ইসলামের শিক্ষায় ইসলাম হচ্ছে কেন আমাদের এখানে ক্লাস প্রি থেকে 1 থেকে ক্লাস 1 থেকে নিয়ে আমাদের একবার 12 পর্যন্ত আপনি এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজেল সব কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেরকম মিশনের সিস্টেম। আর যারা অন্য জায়গাতে পড়ছো বা অঙ্ক টিচার ইংলিশ টিচার আমাদের এখানে পড়তে পারো, টিউশন হিসেবে পড়তে পারো, যে কোনো সাবজেক্ট ইংলিশ, আরবি, উর্দু, ফার্সি, বাংলা, ম্যাথ, যে কোনো এনিথিং সাবজেক্ট। আপনি যদি বিশ্বাস না হয় আমাদের কোনো ছাত্রীকে যারা ক্লাস 8, 9-এ পড়ে ওদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার ছাত্রী কাউকে হিন্দি পড়ান, কাউকে ইংলিশ পড়ান, আপনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই যে পর্দা ভাবছেন বিজনেস, আমার এখানে বিজনেস না, অনেক অপপ্রচার করে, অনেক কিছু গরিব থাকে, আর খুব স্যার বলেছেন আমরা খুব অনেক সহযোগিতা করব অনেক, কিন্তু পড়াশোনা যদি এখান থেকে ফার্স্ট হতে পারে 90-এর উপরে, তার বেতন মুক্ত করে দেবো। খুব গরিব হয় আমরা ইনকোয়ারি করে দেবো, আমাদের লোক আছে, কেউ যদি বলে বা কার উপরে স্বজন বা প্রতিবেশী কেউ থাকে তাহলে তার মাফ করে দেবো। আর একটা কথা হচ্ছে, কার যদি 5 জন তার 5টা মেয়ে থাকে, ওর 3টা মেয়ে সব কিছু আমরা পয়সা নেবো, আর 2টা মেয়ে ফ্রি। আর 3টা যদি পড়ে 1 জন ফ্রি, এটি কোনো নেই কি বলবো, মিথ্যা হয় এগুলো কিছু না। আপনি পড়ে দেখুন, আপনি শিক্ষা আলো জ্বালিয়ে দেখুন, আপনি আগে সুশিক্ষিত করুন। আর মেয়েরা হচ্ছে সব কিছু, যদি আপনার মেয়ে ঠিক থাকে, আপনার মা ঠিক থাকে, বোন ঠিক থাকে, তাহলে সংসার সুখ হয়। যেরকম সংসার সুখ হয় রমণীর গণে, কথা বলা অনেক আছে। তাহলে আমি আমার বক্তব্য লম্বা না করে, আমাদের অনেক কিছু খেলা বাকি আছে এবং প্রাইজ আমাদের দিতে হবে, যারা অংশগ্রহণ করেছিলেন তারাও থাকবে। তো আমার এটা হচ্ছে একটাই রিকোয়েস্ট, কারোর বাহানাতে আমরা এখানে মিশনের চেয়েও অত্যাধুনিক ভালো আমরা পরিষেবা দিচ্ছি মাশাআল্লাহ। আপনি দেখতে পারেন প্রোগ্রাম, এখানে প্রোগ্রামে কেউ 1 পয়সাও আমরা কালেকশন করিনি বা চালাও নিননি। আমাদের কিছু স্যার এবং আমাদের এখানকার জামিয়া মেয়েরা কিছু সামথিং অংশগ্রহণ করেছেন, যাক আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর ওয়া হাসানুল জাযা। এবং আমাদের ক্ষুদ্র প্রয়াসে, আমাদের ছোট্ট একটা কোশিশে আমরা এতটুকু এগিয়েছি। আর আপনি দেখুন, আমি যখন মাদ্রাসা খুলি 15-20টা স্টুডেন্ট খুলেছিলাম, মাশাআল্লাহ এখন 100-এর উপরে ফর্ম ফিল আপ আমাদের হয়েছে এখানে 150-এর কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি, অনেক কম। আর আমরা যদি আপনাদের সহযোগ হচ্ছে এটাই, আপনাদের নেকি এটা আপনি নেকি বলেন, এবং নেকি আপনার সহযোগিতা হচ্ছে এটাই, আপনি ছাত্র দিয়ে, আপনার মেয়ে দিয়ে, সন্তান দিয়ে সহযোগিতা করবেন। আর একটা কথা হচ্ছে আপনাদের কি, আপনি ভাবছেন এখানে কি শিক্ষা হয় না, আপনি দেখবেন এখানে অল সাবজেক্ট, যে কোনো জিনিসে পিটি থেকে নিয়ে সব কিছু, খাবার কখন খেলে ভালো, আপনার হোস্টেলে আপনারাও জিজ্ঞাসা করেন কখন খেলে শরীর স্বাস্থ্যের জন্য ভালো, কোনটা খাবার খেলে খেতে হবে, প্রতিদিন ডেইলি রুটিন ওদের করা হয়েছে। ওটা হচ্ছে রাত ওই হিসাবে খাবার দিই। আলহামদুলিল্লাহ, যে কোনো কার কিছু আমি গার্জেনকে বলি, কোনো অসুবিধা হলে আপনারা বলবেন, ওটা চেষ্টা করব। 300 চেষ্টা আমরা করেছি এবং কোনো কমপ্লেনও পাইনি আলহামদুলিল্লাহ। আমাদের এখানকার ছাত্রী অনেক ভদ্রতা, অন্য মিশনের মাহাদের চেয়ে ইনশাআল্লাহ অনেক ভদ্রতা। এবং আমাদের রিসেন্টলি 11 জন, এখন 7 জন কোরআন আল কোরআন ধরেছে এবং তার কিছুদিন পরে আবার তাদের কোরআন ধরা হবে। আমাদের ছোট্ট ছোট মেয়েগুলা 60টা 40টা হাদিস মুখস্থ, তাদের এবার রমজান যে তারা তারাবি পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। তা মেয়েদেরকে যদি মেয়েরা সবই করতে পারে, এত এগিয়ে যেতে পারে, আপনারা এত পিছিয়ে পড়ে কেন? আর আপনাদের এটা সুবর্ণ সুযোগ ছেড়ে দিয়ে না, আপনাদের এলাকা, আপনাদের সব কিছু, যেই কোনো কিছু হলে আপনারা এখানে আসতে পারবেন, দেখতে পারবেন। কি গো স্যার? তাহলে
আপনাদের এখানে গাড়ি আছে, হোস্টেল আছে, ডে আবাসিক, নন আবাসিক, সব অনাবাসিক, সব কিছু সিস্টেম। ওয়াল সাবজেক্ট বললাম, যে কোনো কেউ যদি 9-এ পড়ছো, ক্লাস 10-এ পড়ছো, অঙ্কর কোনো অসুবিধা হয় আমাদের এখানে আসো, সকাল থেকে ক্লাস করে যাও, সকালে ক্লাস করে তুমি স্কুলে যাও, মাদ্রাসা যাও, কোনো অসুবিধা নেই। আর তুমি বলো আমি এখানে নাম লিখিয়ে রাখবো, তাহলে নাম লিখিয়ে ক্লাস করতে পারো, কোনো অসুবিধা নেই। সব সাবজেক্ট সব কিছু জানি। তো আমি আমার বক্তব্য আর লম্বা না করে, তো আমাদের কিছু পাসিং বল সময় থাকলে বাইরে যাওয়া অংশ নিতে পারে, এবং আমাদের এখন রেজাল্টটা শোনা হবে, কে কত কি পেয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে। আর যারা কিছু পাননি ওদের জন্য আলহামদুলিল্লাহ সান্ত্বনা প্রাইজ রেখেছি, সবাইকে আমরা প্রাইজ দেবো। আর ওদের একটা কুইজ আছে, কুইজটা করাবো। আর একটা আপনাদের খেলা হচ্ছে, শ্রোতাও আপনারা উত্তর দিতে পারেন। আর কথা হচ্ছে ওদের একটা আপনাদের বাইরের জন্য পাসিং বলের ব্যবস্থা রেখেছি, সবাই ওটা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক মহাশয় শফিকুল ইসলামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য। এরপরে আমরা এখন কুইজ, পাসিং বল